হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো সকাল সকাল গরম গরম চায়ে চুমুক দিতে দিতে ভিডিওটি শুরু করলাম। তো তার আগে সবাইকে জানিয়ে দিই গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ আমি চা বিস্কুট নিয়ে বসেছি আর সঙ্গে আমার ছেলের দুধ আর ছাতু। তো দুধটা প্রচণ্ড গরম বলে আমি আগে চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি, তারপর ওকে দুধটা খাওয়াবো আর কি। তো যাই হোক, ও কোনো দুষ্টুমি না করে শান্ত হয়ে বসে আছে একটাই কারণে, তো ফোনটা চলছে। দেখতেই পাচ্ছ কার্টুন দেখছে আর আমি এদিকে দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ওকে খাওয়াবো বলে। আর ওর সাথে আমিও বাচ্চা হয়ে গেছি। আগাগোড়াই আমি কার্টুন দেখতে ভালোবাসতাম, যদিও তাও এখন কুটুসের সাথে আমিও কার্টুন দেখতে বসে যাই, জানো, সব কাজ ফেলে। বিভিন্ন রকমের গল্পগুলো হয়, আমার খুব ভালো লাগে। যাই হোক, মূল কথাতেই ফিরে আসি। তো যেটা শেয়ার করার জন্য আজকে ভিডিওটি শুরু করেছি, তো সেটা আগে শেয়ার করি। তো আজকে হলো বুধবার, আজকে হলো জামাই ষষ্ঠী। তো আজকের দিনটা সমস্ত মেয়েদের কাছে কিন্তু স্পেশাল একটি দিন। যাদের সবে সবে বিয়ে হয়েছে তাদের কথা তো বলাই বাহুল্য, তারা তো নাচছে আজকের দিনে, নতুন জামাইদের হাত ধরে জামাই ষষ্ঠীতে যাবে। এবং জামাইরাও তাই, সেম টু সেম, যে প্রথম বছর জামাই ষষ্ঠী হবে, একটু নতুন রকমভাবে দেখবে প্রথমবার। তো তারাও খুব খুশি। আর পুরনো আমাদের মতো যারা 4-5 বছরের বিয়ে হয়ে গেছে তাদের কথা একেবারেই ভুলে গেলে চলবে না। আমাদের কাছেও কিন্তু এটা একটা স্পেশাল দিন। এই দিনটাই মানে একসঙ্গে জামাইদের সঙ্গে গিয়ে খাওয়া দাওয়া রান্না বান্না, তো আমাদের কাছেও কিন্তু স্পেশাল। আমাদের কথা কিন্তু ভুলে গেলে একেবারেই চলবে না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে দেখো আমার বিছানা গোছানো হয়ে গেল, এখন চলে এসেছি রান্নাঘরে। তো চলো, আজকে জামাই ষষ্ঠীর দিন আমাদের হেসেলে কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে কাঁচা আম, চন্দ্রমুখী আলু দিয়ে আর কাতলা মাছ দিয়ে একটা ঝোল হয়েছে, আর এখানে হবে আমুদি মাছটা। তারপর আমি এখানে বসে পড়েছি আনাজ কাটতে। তো এটা হচ্ছে একটু পেঁপে দিয়ে আলু দিয়ে, আমার কুটুসের একটু চিকেন আছে তো সেটা দিয়ে একটু স্টু করে দেবো, তাই একটু আদা রসুন কুচিয়ে নিচ্ছি। আর সঙ্গে কাঁচা আম দিয়ে একটু পাতলা করে মিষ্টি মিষ্টি আমের চাটনি। তো এই হচ্ছে আমাদের আজকের রান্না। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার পর নিশ্চয়ই ভাবছো যে আজকে জামাই ষষ্ঠী, তারপর আমাদের বাড়িতে জামাই নেই, রান্না তোড়জোড় চলছে, তারপর আমি এখনও রান্নাঘরে রান্নাবান্না করছি, তো আমি কি জামাই ষষ্ঠী যাব না? হ্যাঁ, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এর আগে আমি একটা পোস্টে তোমাদের সঙ্গে শেয়ার করেইছিলাম যে আমাদের এবছর জামাই ষষ্ঠীটা হচ্ছে না। তো কেন হচ্ছে না সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার বোন একটু অসুস্থ, সবাই জানো, আমি আগের ভিডিওতে দিয়েছি যে ওর একটা ছোট্ট অপারেশন হয়েছে, ও প্রচণ্ড অসুস্থ, কিছু খাওয়া দাওয়া করতে পারছে না। তো সেই কারণে ওর সামনে আমরা ভালো মন্দ রান্না করে খাবো সেটা বাজে দেখায়। তো সেই কারণেই আর কি আমার বর নিজে থেকেই বলল যে মা আজকে এবছরের জামাই ষষ্ঠীটা করতে হবে না। আর আমার মাও এবছর বেশি চাপাচাপি করেও নি, কারণ ছোটো মেয়ের পেছনে প্রচুর সময় যাচ্ছে। ওকে হচ্ছে ড্রেসিং ফেসিং করানো, খাওয়ানো, চান করানো, গা মোছানো, স্নান তো করতে পারছে না আর কি। তো এইভাবেই চলছে। তো সেই কারণে একটা অসুস্থ মানুষ রয়েছে, তারপরে সব মিলিয়েই আর কি বলবো, সব মিলিয়েই আর এবছর আমাদের জামাই ষষ্ঠীটা আর কি হচ্ছে না। তাই আমাদের বাড়িতে এরকম রান্নাবান্নার আয়োজন চলছে। তো আমাদের জামাই ষষ্ঠীটা কেন হচ্ছে না সেটাই তোমাদের সাথে শেয়ার করতে করতে দেখো, এদিকে আমি আমুদি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে চিকেন স্টুটাও বসিয়ে দিয়েছি। তারই ফাঁকে দেখো আমার কুরুশকে আমার স্নান টান করানো রেডি হয়ে গেছে। আর বাবা সেই অনেক সকালে কয়েকটা জামা কাপড় কেচে দিয়ে অফিস গেছিলেন, তো সেই জামা কাপড়গুলো তুলে আমি ভাঁজ টাজ করে নিয়েছি। আজকে আমার শ্বশুরমশাইয়ের অফিস কিন্তু ছুটি নেই, শ্বশুরমশাই বেরিয়ে পড়েছে অফিসে। আর আজকে দেখো আমার কাজের শেষ নেই, সকাল থেকে শুধু কাজ করেই যাচ্ছি। কি বাজে একটা দিন যাচ্ছে দেখো জামাই ষষ্ঠীতে। কোথায় এখন সেজে গুজে বেশ শাড়ি টাড়ি পরে বাপের বাড়িতে যাব তা নয়, সংসারে খেটেই যাচ্ছি। ভালো লাগে কারোর বলো তো? মানে সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখনও পর্যন্ত দেখো রান্নাঘর মোছা, বাসন মাজা এখনও বাকি রয়েছে। এখন মানে আর ভালো লাগছে না, সারাদিন শুধু কাজ আর কাজ। তবে আর একটা কথা শেয়ার করি, সারাদিন কাজের মধ্যে শুধু ওই একই কথাই মাথার মধ্যে ঘুরছে ফিরছে যে আজকে আমি যেতে পারলাম না, জামাই ষষ্ঠীটা হলো না। সারাক্ষণ মাথার মধ্যে এই চিন্তাই চলছে, জানো, যে আমি হয়তো এতক্ষণ সাজতাম, এতক্ষণ হয়তো অমুক জায়গায় গাড়ি নিয়ে থাকতাম, মানে এই আর কি চলছে মনের মধ্যে। আজকে জামাই ষষ্ঠী আর আমার অবস্থা দেখো, সকাল থেকে কাজ করে করে শেষ নেই, এখন 2টো বাজে ঘড়িতে। দেখো ছেলেটা কান্নাকাটি করছে, খাবে, এখন তাড়াতাড়ি করে খাওয়াতে যাচ্ছি। দেখে দেখো খাবার দাবার সব বেড়েই নিয়েছি। রান্নার আর রেসিপি তো আগেই বলে দিয়েছি, মাছের ঝোল, মাছের ঝাল, আমের চাটনি আর ছেলের জন্য চিকেন স্টু। তো চলো এখন বসে পড়েছি ওকে খাওয়াতে। দেখো রেডি হয়ে গেছি, আর এখন ঘড়িতে 6টা বাজে, দেখতেই পাচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি। ঘড়িতে 6টা বাজে আর আমি হয়ে গেছি রেডি।
তো কোথায় যাচ্ছি অবশ্যই জানতে পারবে। তো ও প্রচণ্ড কান্নাকাটি করছে কুটুস, আগে বেরাই তারপর বলবো তোমাদেরকে সবটা। মা কুটুসকে নিয়ে একটু এগিয়ে দিতে যাচ্ছে রাস্তা পর্যন্ত, আর ওর বাবা গাড়ি নিয়ে রাস্তাতে দাঁড়িয়ে রয়েছে। আর থাকতে পারলাম না, সারাদিন কাজ বাজের পর খাওয়া দাওয়ার পর যেই না বিকেল হয়েছে মনটা খুব টানছে বাপের বাড়ি করে। তাই আমরা শেষমেশ রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর যখন কোনো আয়োজন হয়নি তাই ফল টল আর কিছু নিলাম না, শুধু জাস্ট একটু মিষ্টির দোকানে এসে একটু মিষ্টি নিয়ে নিলাম। আর তো সেরকম কিছু নেওয়ার নেই, আর করেনি বলে মাও শাড়ি টাড়ি কিছু কেনা হয়নি, আর ওরাও আর কি জামাইয়ের জন্য কিছু কেনা হয়নি এবছরে। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে রাস্তায় যেতে যেতে কুটুস ট্রেন দেখে তো খুব খুশি যে এত বড় ট্রেন যাচ্ছে। বলে বাবা, দেখেছিস ট্রেন দেখেছিস কত লম্বা বড়, দেখলি চলে। এই হোক, সারাদিন সংসারের সবটা সেরে শেষমেশ সন্ধ্যের সময় বেরিয়েছি তো বটে, সেই যখন বেরালাম আর সকালবেলা বেরোলে কি এমন হতো, জামাই ষষ্ঠীটা তো শেষমেশ হলোই না, সেটা নিয়েই আর কি একটু মনটা খারাপ। তবে শেষমেশ সারাদিনের পর সন্ধ্যাবেলা হলেও স্পেশাল দিনে স্পেশাল মানুষটাকে নিয়ে কিছুক্ষণের জন্য হলেও বাপের বাড়িতে যাচ্ছি, সেটাই হচ্ছে বড় কথা। তবে আমি কিছুক্ষণের জন্য কিন্তু নয়, জামাই কিছুক্ষণের জন্য। আমি এখন কয়েকদিন থাকবো, বোনের শরীরটা খারাপ, বোনের কাছে মায়ের সাথে থাকবো, কারণ এমনিতেও তো বাপের বাড়িতে যাওয়া হয় না, সবাই কাজে বেরায়, বাবা ভাই বোন মা সবাই বেরিয়ে পড়ে, বাড়িতে কেউ থাকে না, তাই কুটুসকে নিয়ে যাওয়াও হয় না। তাই অনেক দিন পর যাচ্ছি, কয়েকটা দিন থাকবো বলে, তো সেই আনন্দেই আর কি খুবই ভালো লাগছে। তো এই রাস্তাটা নিশ্চয়ই চিনতে পারছো, এটা হচ্ছে বিশালক্ষী মন্দিরের রাস্তাটা। তো যারা এই রাস্তাটায় আগে এসেছো তারা চিনতে পারবে। তো এইটা হচ্ছে মন্দির যাওয়ার পথ, তাই এটা একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আর চলে এসেছি দেখো বাপের বাড়িতে, আর আসতেই মা দেখো সঙ্গে সঙ্গে কি সুন্দর সুন্দর স্ন্যাক্স বানিয়ে দিয়ে দিয়েছে। তো দেখো এখানে কুটুস তো নিয়ে ছড়াছড়ি করছে, মুড়ি দিয়েছে, আলুর একটা বড়া মতো করেছে, বেসন দিয়ে পেঁয়াজি করেছে, ডালের বড়া করেছে। বরকে দিয়ে চলে এলাম স্টেশনে, বর গাড়ি চলে গেছে, তা সেই ফাঁকে মা রান্না করে ফেলেছে মাছের ঝোল ভাত, তো সেটাই খেতে বসে গেছি। খেয়ে দিয়ে চলে এসেছি, আর এই দেখো বিছানা হয়ে গেছে, কুটুস ঘুমিয়েও পড়েছে। তো জামাই ষষ্ঠী হয়নি তো কী হয়েছে, তবু শেষমেশ বাপের বাড়িতে এসেছি বিকেলের সময়, সবাই জানো, আগেই তোমাদেরকে বললাম। জামাই এসেছিল, দিয়ে চলে গেছে, আমরা এখন কদিন থাকবো, আর এই জামাই ষষ্ঠীর খাওয়াটা পরে হবে। তো এইটাই হচ্ছে ব্যাপার, এটা এখন কথাবার্তা চললো, এখন জানি না কবে হবে, যেদিন হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন কয়েকদিন থাকবো এখানে, যেহেতু বোনটার এরকম শরীরটা খারাপ, তো সেই কারণেই আর কি এসে মা রয়েছে কয়েকদিন, তো ওই কারণে মায়ের কাছে এসেছি, কয়েকদিন থাকবো। কাল সকাল থেকে একটু অন্যরকমভাবে ভিডিও হবে, কারণ কোনো কাজ নেই বাজ নেই কিছুই নেই, মায়ের কাছে আসা মানেই বুঝতেই পারছো বাপের বাড়িতে একটা অন্যরকম শোক, তো সেই কারণেই হচ্ছে কথা। তো এখানে আর সেরকম কাজ বাজ নেই, অন্যরকমভাবে ভিডিও দেখতে পাবে। তো চলো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো টাটা, গুড নাইট।